বকর বক 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 আজকে ক্লাসে যে কি বকা বকেছে হ্যাঁ কেন মানে কেউ কি বকে ওরকম এত ক্লাসে পুরো পেপার পড়বে Good morning, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে একটা রুম গেছি গুগল লাইফস্টাইল সরি মর্নিং, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, শিকদার পরিবারের রোস্তাম চা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি আমাদের দাদাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের আরো চা নিয়ে আসতে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। এই জাস্ট গোগলকে স্কুলে দিয়ে ফিরলাম। আজকে একটুখানি লেট হয়ে গেছে, তার কারণ মাঝখানে দদলু হঠাৎ করে বমি করে দিল, তার কারণ দদলুরও ঠান্ডা লেগেছে। তো এই আর কি আজকে দিনের শুরু। এই এখন কালকের ব্লগটা রেন্ডারিংয়ে বসাবো, দিয়ে চা খাবো, রেডি হবো, কলেজ যাব। সারাদিন কেমন যায় দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল শিকদার পরিবারের রোজ নামচা সাবস্ক্রাইব করুন। কী খবর? দাদার উপযুক্ত ভাই, সেও ঠান্ডা লাগিয়েছে, আবার সুপারম্যান গেঞ্জি পরেছে। এখন সুপারম্যান পুরো বমি করে নাক দিয়ে মুখ দিয়ে সব বের করে এখন নাচছে। যাক, বেরিয়ে গেছে, একবারে বেরিয়ে যাওয়াটা ভালো, তাই না? গুড মর্নিং, গুড মর্নিং। কালকে গোগলও রাত্রিবেলা সারা রাত কেসেছে, তাই না? দুজন মিলে বাবা। গুড মর্নিং সবাইকে। তো এই যে দোদলুকে এখন জামা ঠামা পরাচ্ছি। কালকে ব্যাস আমাদের কালকে বোতামটা খুলে হাতে চলে এসেছে, বোতাম না কি বলে চেনের ওটা খুলে। চলো চা খেয়ে নি। চা এসছে? মা শরীর ঠিক আছে? বাবাই ঠিক আছে? চলো। দুধলো পেপার পড়বে, পেপার পড়ার জন্য দেখো কি করছে। দাদানকে পেপার পড়তে দেবে না, ও আগে পেপার পড়বে, পেপার ধরবে। ওরে বাবা, ওরে বাবা। তো আমি তো বেরিয়ে পড়েছি গোগলকে আনতে যাওয়ার জন্য, নিয়ে আসি তো মা নিয়ে আসি গোগলু স্কুল থেকে এসে স্নান করে ভাত খাওয়া হয়ে গেছে। এখন সর্বাধিক কম্পিটিশান চলছে এখানে, তাই তো? হাত দিয়ে না ধরে মুখ দিয়ে তুলবে, কেমন করে পারো দেখি। এই নতুন স্টাইল নাকি এটা, সরবতি খাওয়ার? সবটা পুরো পরিষ্কার করে খেতে হবে, একদম একটু রস থাকলে হবে না। লা কাজ হয়ে গেছে, মুখ দিয়ে সোজা করতে হবে। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা হাত দিয়ে ঠিক আছে। দেখি টাইম পার হয়ে যাচ্ছে। কেমন পুরো একদম পুরো রস চুষে খেয়ে নিতে হবে। মশা কত বড় একটা ঘুরে বেড়াচ্ছে তার সাথে। শ্রীজন, তাই তো? এই চিটিং করছো না তো? আচ্ছা, শ্রীজন দাদা ভাই বলো, দাদা ভাই লাস্ট। ইয়ে কেমন লাগলো বলো গেমটা খেলে? ভালো লেগেছে? এখানে সাজিয়ে রেখেছে পর করে সব। ও আমার তো চুলটা আশ্রানো হয়নি, চুল আশ্রাতে হবে। এই যে দদলু বাবু ঠান্ডা লেগেছে, কত হচ্ছে। বলো কেমন হলো সরবতি খাওয়া? ভালোই তো? থামকে বলেছে, থাম আজ আমি সরবতি খেয়ে নিয়েছি সব। থামলে দেখে অবাক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলো। হ্যাঁ, এই যে গোগলু বাবু হাত বার করে কি ফোন নেয় না, ছাড়ো। তো গোগলের আন্টি এসছে, গোগল পড়ছে। সে তাড়াতাড়ি কেন? কালকে আন্টি আসেনি, একটু কাজ ছিল না।
তা বলেছিল আজকে বিকেলে আসবে, কিন্তু বিকেলে আসলে পরে ওর আজকে তো আবৃত্তি ক্লাস হচ্ছে, তো খুব মানে টাইট হয়ে যেত ব্যাপারটা, মানে পড়ে উঠেই আবৃত্তিতেও যেতে চাইতো না। তো সেই জন্য আর কি আন্টিকে বলে আপনি 12টার সময় এসে পড়িয়ে দিয়ে যান। তো স্কুল থেকে এসে তাড়াতাড়ি ঝটপট করে স্নান দান করিয়ে রেডি করে দিলাম, দেখলেনি তো সে সরবতি খাওয়ার নতুন স্টাইল দেখালো, তো করে এখন সে পড়ছে। দোদলকেও স্নান করে দিয়েছি, দোদল দাদান ঠাম্মির সাথে আছে। আমি বাসনপত্রগুলো গোছাই, তারপর ছাদে যাব গাছে জল দিতে। চলো করে নিই এক এক করে। তো আজকে লাঞ্চে রয়েছে বাঁধাকপি, কালকের একটু লাউ ঘন্ট রয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর পার্শে মাছ। আজকে লাঞ্চ, এখন 1টা বাজে, তো লাঞ্চটা দিই। এদিকে গোগলবাবু বসে পড়েছে তার যন্ত্রপাতি নিয়ে, চল লাঞ্চটা দিয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। আমি আজকে তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসেছি, এখন 4টে বাজে, আমি প্রায় 4:45-র সময় চলে এসেছি। কেন যে ক্লাস শেষ হয়ে গেছিলো, আর বসে কী করবো, আজকে কেউ আসেও নি সেরকম, তো চলে এসেছি। আর দোদলটার শরীরও খারাপ, খুব মানে কফে কষ্ট পাচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো চলেই এলাম। ঠান্ডাটাও ভালোই পড়েছে, তো এই আর কি। हेलो सर, गुड इवनिंग, कैसे हो आप? मैं ठीक हूँ। तो अभी क्या करोगे? जल्दी ओ अभी होमवर्क करोगे? जल्दी जल्दी होमवर्क करके फिर आवृत्ति क्लास में जाना होगा। जल्दी करो, जल्दी जल्दी। हिंदी वाला बंगला हिंदी बोल रहा हूँ अभी, इसके बाद इंग्लिश बोलूँगा। ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা চলছে। রোববার দিন দেখি যদি সুযোগ হয় তাহলে দেওঘর যাবো একটু। কেন এমনি দিতে পুজো দিতে ভালোই কাজ। বিয়েতে তো আর যাওয়া হবে না। আমি বিয়ে তো সেই খড়গপুর মেয়ের বাড়ি মানে বরযাত্রী যাবো না। হ্যাঁ বরযাত্রী বৌভাত করে দিচ্ছি। বৌভাত হচ্ছে একদিন পরে, ওই ওহো, বৌভাত হবে তাতেও যাবো না। ওই একবারে যেই দিন হবে রিসিপশন ওই দিন বুয়া আর মার সঙ্গে কথা হচ্ছে, কথা চলছে ফোনে। কালকে মারা যাচ্ছে তারাপীঠ, তোর শ্বশুরের সেই ইয়ে কথা বলছে। শ্বশুরের দিয়ে সময় এসেছিল। তার বাড়ি গিয়া মানুষ থাকতে তো আমাদের স্যার গুগলু এখন কোথায় যাচ্ছে? এখন গুগলু কোথায় যাচ্ছে? তো গান হয়ে গেল, তো আবৃত্তিটা আবৃত্তি করে বলো, আবৃত্তি ক্লাসটা। নমস্কার, এখন আমি আবৃত্তি স্কুলে যাচ্ছি। ওকে, কার সাথে যাচ্ছ? মার সাথে। বাবা, তুই যুদ্ধ করতে যাচ্ছিস না আবৃত্তি ক্লাসে যাচ্ছিস? তুমি এসে তুমি কেন টাকায় হাত দিয়েছো? ছাড়ো, যেটা পালন করা হয়েছে সেটাই বেশ করে। সামনে হচ্ছে বিয়ে বাড়ির লাইটিং। থেকে শুরু হয়েছে বিয়ে বাড়ি। এটা তো নেমন্তন্ন আছে সব একদিন, 3টে নেমন্তন্ন সোমবার পড়েছে। কোথায় যাবে পাগলা? বিয়ে বাড়িতে তো বড় এখন বিয়ে করতে গেছে, বুঝেছ? তাকাও এদিকে, বিয়ে তো এখানে না অন্য জায়গায় করতে গেছে। লাইট দিয়ে সাজিয়েছে বাড়ি, প্যান্ডেল সাজিয়েছে, সব সাজিয়েছে। ও গুগলু বাবা, আবৃত্তি কেমন শিখলে? ভালোই শিখলাম। আজকে স্যার কি বললো? আজকে স্যার বললো ককরিতা ককরি বয়সুন্দরতা হচ্ছে, কিন্তু দয়সুন্দরতা হচ্ছে না। বলেছে এটাকে প্রতিদিন সকাল সকাল উঠে আগে করতে হবে প্র্যাকটিস, বাকি সব হচ্ছে। ক চ ট ট প খ ছ ঠ থ ফ। আর ডেলি আমরা যে কথা বলি, কথা বলাতেও তোমার প্রত্যেক দিনের কথাটা আরো পরিষ্কার করতে হবে। ছ আর জতে যে গন্ডগোলটা হয় সেটা আরো রেকটিফাই করতে হবে, ঠিক আছে? ডেলি কথাতে, তাহলেই হবে।
কি বললাম বুঝলে? তাহলেই তোমার ওষুধটা ঠিক কিন্তু হয়। খুব দারুণ ছিল পার্থপ্রতিম পাল। এরমা, ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ। আরে বকর বক 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 বক। আজকে ক্লাসে যে কি বকা বকেছে। এ হ্যাঁ, কেন মানে কেউ কি বকে ওরকম এত ক্লাসে? কেন বকেছে? তা স্যার কিছু বলেনি? স্যার কিছু বলে না, স্যারকে ডাকে ও স্যার এটা স্যার ওটা স্যার ওটা, গল্প করেই যাচ্ছে এই করে। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড নাইট।